সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ সরকার যাতে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে সে সময় দেওয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি অভিযোগ করেন অপপ্রচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। কুমিল্লার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় সমাবেশে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য অপপ্রচার চলছে। চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ এনে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আলোচনা করে সবাই যা চায় সেভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমরা যদি লিখতে যাই। এদিকে নয়াপল্টনে সাম্প্রতিক আন্দোলনে দলের নিহত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভাজনের কথা বলে আওয়ামী লীগের দোসররা ঐক্য নষ্টের ষড়যন্ত্র করছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, দুর্গম এলাকার মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।